মানুষের আস্থা, সেটা হচ্ছে বড় সম্পদ। এটা কিন্তু যারা এখানে পঞ্চায়েতে যারা আছেন, জনপ্রতিনিধিরা আছেন বা অন্যান্য অফিসাররা আছেন, যে মানব সম্পদের থেকে বড় সম্পদ আর কিছু হয় না। তো তাদের যত বেশি আমরা তাদের বিশ্বাস আমরা অর্জন করতে পারবো কাজের মাধ্যমে। মুখে মুখে কথা বলে লাভ হবে না, কাজের মাধ্যমে সেটা যদি আমরা নেই করতে পারি, তাহলে আমরা আগামী দিন আরো বেশি একটা সাস্টেনেবল যেটাকে বলে ত্রিপুরা আমরা আগামী দিন করতে পারবো। এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি যদি মনে করি যে না আমার এটা দায়িত্ব না, নৈতিক দায়িত্ব, এটা হওয়া উচিত। এবং এখানে আমি যারা কর্মচারীরা আছেন এবং যারা অফিসাররা আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, ইউ আর ডুইং এ লট, নো প্রবলেম, বাট কিন্তু কথা হচ্ছে যে আপনারা একটা বার আপনারা নিজেদেরকে বলবেন যে আই এম চেঞ্জ মেকার। আজকে আমি একটা পরিবর্তনের একটা বিরাট রোল আমি তৈরি করতে পারি। যে চেঞ্জ মেকার হিসাবে আপনারা কর্মচারী বা সরকারি কাজ করছেন সেটা না, কিন্তু ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ চেঞ্জ মেকারস। এই ভাবনা চিন্তা নিয়ে কাজ করলে আরো বেশি কাজ হবে। এবং আমরা এটাও চিন্তা করবেন আপনারা, আই এম নট পাবলিক সার্ভেন্ট, একজন নেশন বিল্ডার। আমি দেশ গড়ার জন্য আমি আজকে যে জায়গাটা আমি আছি, নেশন তৈরি করার জন্য আমি আজকে মানুষ আমাকে বেতন দিয়েই হোক বা আমরা জনপ্রতিনিধিরাও যারা আছেন, যে নেশন বিল্ডিং এর আপনার সুযোগ দিয়েছে, কেন না আপনি সেটা কাজ করবেন। আজকে শর্টকাটের কিন্তু ব্যবস্থা নেই। এখানে যারা যারা পুরস্কৃত হয়েছেন, আমরা যদি মনে করি যে এটা এমনি হয়ে গেছে, এরকম না। এত পরিশ্রম এবং মানে যেভাবে আন্তরিকতার সাথে কাজ করা হয়েছে, তবেই এই রেজাল্টটা এসছে। আগামী দিনে অনেক কিছু কিন্তু চ্যালেঞ্জ, এখানে বলা হয়েছে যে চ্যালেঞ্জ অনেকগুলো আছে। আমাদের যে সেক্রেটারি সাহেব অলরেডি বলেছেন, জলবায়ু পরিবর্তন ভেরি ইম্পর্টেন্ট। আজকে প্রযুক্তিও কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে। তো প্রযুক্তির সাথেও আমার পাল্লা দিয়ে আমার চলতে হবে। যে প্রযুক্তি এখন চেঞ্জ হয়েছে সেটাকেও এমন যেন না হয় আমি পিছিয়ে চলে গেছি। এবং প্রাকৃতিক যে সম্পদ, সেখানেও কিন্তু আমাদের আস্তে আস্তে, ত্রিপুরাতে গ্যাসের যে সমস্যা আজকে দেখুন, আস্তে আস্তে কিন্তু আমরা ভাবছি ত্রিপুরাতে গ্যাস প্রচুর, তো পেট্রোলিয়াম গ্যাস সেটাও কিন্তু আস্তে আস্তে করে একটা সময় আসবে। কাজে এইগুলো চ্যালেঞ্জ কিন্তু আমাদের উপর আসছে এবং একটা বাড়তি চাপ। এবং আবার পাশাপাশি নাগরিকদের যে তাদের যে প্রত্যাশা, সেটাও কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। এই যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আমাদেরও সেভাবে প্রস্তুতি থাকতে হবে। আজকে আমাদের কয়েকটা বিষয় আপনাদের সামনে আমি বলবো, যে প্রথমত আর্থিকভাবে আমাদের পঞ্চায়েতগুলো আরো শক্তিশালী হতে হবে। কারণ যদি আর্থিকভাবে আমরা সবসময় সরকার দেবে সেরকম হবে না, আপনাদেরও ব্যবস্থা সেভাবে থাকতে হবে। আপনারা যদি গুগলসে যান, ত্রিপুরার পঞ্চায়েতে সাকসেস এন্ড ফেলিউর, সেটা যদি একবার দেখেন, তো এইগুলো কিন্তু ফেলিউরের মধ্যে অনেকগুলো জায়গা আছে, যে আমাদের বহু জায়গার মধ্যে সব সাকসেস এসছে, কিন্তু তারপরেও অনেক জায়গার মধ্যে যে আমি আমার যে পঞ্চায়েত, সেখানে আমি কেন সরকারের মুখাপেক্ষি হব, আমি নিজে কেননা আর্থিকভাবে আমি স্বাবলম্বন হব। তো সেই দিকে আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন। দ্বিতীয়ত ডিজিটাল ভাবে সক্ষম পঞ্চায়েত, যেটা একটু আগে আমি বললাম, এবং তাতে করে দ্রুত, স্বচ্ছ এবং কুইক যে ডেলিভারি সিস্টেম, সেটা সম্ভব হবে, সেটা হচ্ছে কিনা সেদিকে নজরদারি রাখা। এবং তৃতীয়ত যেখানে জলবায়ু সহনশীল এবং পরিবেশ বান্ধব পঞ্চায়েত, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জানেন, আগে আমরা ভাবতাম যে এটা একটা আলাদা কর্মসূচি, এখন কিন্তু এটা কর্মসূচি না, এটা একটা উন্নয়নেরই এখন একটা পার্ট এন্ড পার্সেল। যে কোথাও বজ্র ব্যবস্থাপনার যে ব্যবস্থা, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা, প্লাস্টিক মুক্ত গ্রাম এবং পুনর্নির্বীকরণ যোগ্য শক্তির ব্যবহার, এইসব মানে নতুন নতুন চিন্তা ভাবনা আপনাদের পঞ্চায়েতে যখন সেটা করবেন। এবং গ্রাম উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে এগিয়ে যেতে হবে। প্রকৃতিকে সামনে রেখে গ্রামগুলো উন্নয়নের দিকে আপনাদের যেতে হবে। চতুর্থত যে নারী নেতৃত্ব ও সামাজিক অন্তর্ভুক্তি, আমরা খুব ভাগ্যবান যে ত্রিপুরাতে আজকে 50% যে পঞ্চায়েতগুলো আছে, 50% মহিলা দ্বারা সেখানে তাদের প্রতিনিধি রয়েছেন। এবং এটা কিন্তু এই যে নারীদের যে অবদান সমাজে, সেটা কিন্তু আজকে এই সুযোগ নারীরা পেয়েছেন, এখন মহিলারা পেয়েছেন, সেই সুযোগকে কাজে লাগানো। আমাদের পঞ্চমত জনসংযোগ অংশগ্রহণ করেন পরিকল্পনা। একটা
অনেক সময় আছে আমরা টেবিলে বসে কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিই, এটা হয়েছে, এটা আমাদের আগামী দিন করতে হবে। কিন্তু দেখা গেছে 10টা-5টা মানুষের সাথে যখন আপনারা কথা বলবেন, মানুষের সাথে কথা বললে হয়তো বা আপনার ব্রেনে অনেক জিনিস আসছে না, যেটা নেওয়ার আপনার নিতে হবে। খালি টেবিলে বসে টেবিলের চারপাশে সামনে মাঠে বাইরে গিয়ে গ্রামের মধ্যে গিয়ে কথা বলা সাধারণ মানুষের সাথে, তাদের সাথে যখন কোনো কথা বলবেন তাহলে প্রপার একটা পরিকল্পনা আপনারা নিতে পারবেন। 6 হচ্ছে উদ্ভাবনের সংস্কৃতি, ইনোভেটিভ কি করা যায়। যেমন একটা পঞ্চায়েতে আমরা দেখেছি যে বুটিক পঞ্চায়েত, তো সেই রকম নতুন কিছু করা যায় কিনা, নিজস্ব প্রতিটা পঞ্চায়েতে তার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করা। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টের যেমন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বলেছেন কিনা, তো এইরকম এক একটা পঞ্চায়েতে তার পরিচয় থাকা উচিত। আমার পঞ্চায়েতে যেমন কেউ দেখা গেল স্বাস্থ্যের দিক দিয়ে সেরা, এবং পঞ্চায়েত স্বাস্থ্যের দিক দিয়ে সেরা, কোনো পঞ্চায়েত শিক্ষার দিক দিয়ে উন্নতি হোক, কোনো পঞ্চায়েত ডিজিটাল ব্যবস্থায় আসুক, কোনো পঞ্চায়েত পরিবেশ সংরক্ষণ হোক, নিজস্ব রাজস্ব বৃদ্ধিতে হোক, পঞ্চায়েতে নারী স্বনির্ভরতা হোক, এইগুলো যখন করবেন তো সারা ভারতবর্ষের মধ্যে এক একটা পঞ্চায়েত আপনারা কিন্তু একটা উল্লেখযোগ্য একটা কৃতিত্বের পরিচয় আপনারা দিতে পারবেন। কাজেই এইদিকে এক একটা পঞ্চায়েত আলাদাভাবে তার আইডেন্টিটি হোক না, পাশাপাশি সবগুলো থাকবে, কিন্তু একটাকে নিয়ে যা না আমার পঞ্চায়েতে আমি ডিজিটাল ব্যবস্থা সর্বোত্তম আমি সেখানে পরিবেশ দেবো, তাহলে আপনার পঞ্চায়েত নাম হয়ে যাবে। কোথায় জায়গায় দেখা গেল যে পরিবেশ নিয়ে কোনো পঞ্চায়েত, আমি শুধু পরিবেশ নিয়ে আমি কাজ করব, মানে সবকিছু না নিয়ে একটাকে সামনে নিয়ে, তাহলে ওই পঞ্চায়েতের কিন্তু আলাদা আলাদা আইডেন্টিটি হবে। এটা একটা মডেল ত্রিপুরার তো হবেই, মডেল ত্রিপুরার পঞ্চায়েত তো হবেই, কিন্তু জাতীয় মডেল আসতে হচ্ছে। Kaisa gahamku borok ni langma imang nongma bai simi engya kaisa soi tongkhorno sai himani bising tuise chengjaknai Lamsogo Vinayaka Institute of Health Sciences Agartala affiliated to Tripura University, approved by Government of Tripura Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Bachelor of Science in Nursing GNM, Bachelor of Medical Laboratory Science, Bachelor of Medical Radiology and Imaging Technology 2026-27 reng bishini bagai admission najagai tongo Vinayaka Institute of Health Sciences by Gerengdi orni simino thinangni sakhamnai kini khlainai rok borokni langmano jengsau. Daina Group of Institution Bangalore tabuk 10-12 pass tengnai noni bagri kaham sep tubujaka. Porinani hepman sinai free admission ni bisintei. Tebo hepmanai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno engnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani hepman sinai free admission ni bisintei. Free admission ni bisintei norogni imangno mukthang slamna ni bagai Gerengdi e deborma bai. Bini kok dugungkha 7005539389 9233706879. Dakti Gerengdi Limited Seat.